এই যে শ্রীরামের কথা বলছে, জলগ্রহণ করেন, আহার্য বস্তু তো দূরের কথা, জলগ্রহণ পর্যন্ত করেন। ভগবানের নামামৃত রস পান করে শ্রীরাম প্রায় ৪,৫০০ বছর বেঁচে ছিলেন। এবার ভেবে দেখুন, আজ তার কথা স্মরণ করেছে কে? গৌরাঙ্গ মহাপ্রভু। আপন ভজন কথা না করিও যথা কথা, নিজের ভজন কথা কাউকে বলতে না। আর সেই ভজন সাধন করতে গেলে 4টে দিক খুলে দিতে হয় আগে, তাছাড়া ভজন সাধন হয় না। কি করে জানলাম? চৈতন্য দর্শনের কথা গো। সেখানে কবি কি বলছে দেখুন, কি সুন্দর কথা বলছে। আমরা যে ওই শ্রীরামের মতো হতে পারি কি? বলো নিশ্চয়ই পারবে। তোরা 4,000 বছর কেন, 5,000, তোরা 10,000 বছরও বাঁচতে পারবে না। যেমন করে দুর্বাসা মুনি ছিলেন, যেমন করে রামচন্দ্রের গুরুদেবের নাম কি? বশিষ্ঠ মুনি যেমন করে বেঁচে ছিলেন, তোমরাও পারবে। 7,000 বছর ধরে সাধনা করেছিলেন কে? এই দুর্বাসা মহামুনি। তাহলে কতদিন বেঁচে ছিলেন তিনি? যুগ পেরিয়ে গেছে, তবুদিনই বেঁচে ছিলেন। কি করে সম্ভব? ভজন সাধন। তাই কি বলছে দেখুন, কবি বলছে কি, তোরা করবি যদি ভজন সাধন, ওরে মনরে মনরে যে এই দেহের তত্ত্ব আগে জানবে। যদি ভজন সাধে ওরে মনরে মনরে এই দেহের তত্ত্ব আগে জানবে। দেহে পূর্ব এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, কোনখানে আছে শ্রী বৃন্দাবন আগে জানবেন। ভজন সাধন ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, করবি যদি হরির সাধন, করবি যদি ভজন সাধন, দেহের তত্ত্ব আগে জানতে মন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনখানে আছে সে বৃন্দাবন। আপনার বৃন্দাবনে যেতে হবে না। গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, বৃন্দাবন, দণ্ডকারণ্য, দ্বারাবতী, পুরীধাম, নবদ্বীপ ধাম ইত্যাদি এই যে ঘুরে ঘুরে বেড়াই, আমরা ভালো ভালো মন্দির দেখি, আমরা ভালো ভালো মূর্তি দেখি, আমরা ভালো ভালো জায়গা দেখি, ভগবানকে কি দেখতে পাই ভাই না? সত্যি কথা বলে, তাহলে আমাদের শুধু ঘোরাই সার হয়, আখেরে কিছু হয় না। বলুন, ঘুরে তোমরা কি পাবে? যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে তোমার দেহ ভাণ্ডে। এখানেই মন্দির, এই দেহ মন্দিরে তোমার এখানেই আছে বৃন্দাবন, এখানেই নবদ্বীপ ধাম, এখানেই গয়া, কাশী, সব সব এই যে প্রয়াগ হয়ে গেল, প্রয়াগরাজ এখানেই আছে। 4টে দিক খুলে দিলে তবেই তুমি চিনতে পারবে ভগবানকে। তাহলে সারা জীবন মন্দিরে যদি পড়ে থাকো, ভগবানকে তোমরা পাবে না, পাবে না, পাবে না। এই 4টে দিক কি কি? এই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ না, এটা দিক নির্ণয়ের জন্য বলা হয়েছে। 4টে দিক মানে কি দেখুন, 4টে দিক। পূর্ব দিক মানে বিবেক, আমাদের বিবেক যারা বসে আছেন এখানে, বিবেক যদি কারো জাগ্রত থাকে, সে অপকর্ম কখনো করতে পারবে না, পারবে না, পারবে না। কোনো কুকার সে করতে পারবে না। কীর্তনে এসেছি, যে বাড়িতে জায়গা দিয়েছে দেখলাম অনেক কিছু ঘর ভর্তি জিনিসপত্র আছে। একটা চুরি করে নিলাম, গাড়িতে উঠে পড়লাম। আমাদের নরেশ, আপনাদের ঘরের ছেলে, ও চালিয়ে নিয়ে চলে গেল আমাকে। আপনারা জানতে পারলেন না, বাড়ির মালিকও জানতে পারলেন না। কিন্তু মায়েরা বলুন তো, বিবেক জানতে পারবে না? বিবেক দংশন করবে না, তুই ভুল করছিস। যদি বিবেক জাগ্রত থাকে,
যদি এই বিবেককে যদি জাগানো যায়, বিবেক বলে দেবে ভুল করছো তুমি, তুমি একটা করো না, করতে পারো না। তাই প্রথমে পূর্ব দিক মানে বিবেককে জাগ্রত করতে হবে। বিবেককে জাগ্রত করলে কি হবে, তোমার পূর্বে পরে পশ্চিম দিকটা খুলে যাবে আপনার হতে। সেটা কি? বৈরাগ্য। বিবেকের পরে বৈরাগ্য। তাহলে বৈরাগী মানে কি সংসার ত্যাগ করবো না? হ্যাঁ, বিবেক জাগ্রত হওয়ার পরে যদি বৈরাগ্যের প্রকাশ হয়, বৈরাগ্য মানেই তো সংসার ত্যাগ। বলো না 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 না, সংসার তোমরা করবে কিভাবে? কিভাবে সংসার করবে? আপনাদের মতো এক মা, আপনারা তো মাতৃ জাতি শক্তির আধার, আপনাদের গর্ভে আমরা জন্মেছি। বিবেকানন্দ নিজে বলেছেন, যার বিবেক জাগ্রত হয়েছিল তিনি বলেছেন, নিজে কি বলেছেন জানেন? যে দেশে নারী শক্তি উজ্জীবিত, উদীয়মান, উজ্জীবিত, সেই দেশ দিনে দিনে বাড়বে। আর যে দেশে নারী শক্তি ম্রিয়মান, সে দেশ কখনো বাড়তে পারে না, বাড়তে পারে না, বাড়তে পারে না। সেই আপনারা মায়ের স্থানে বসে আছেন ভক্তমন্ডলী, আমার মায়েরা। আপনাদের মতো এক মা, এক নারী, স্বামী আছে, সংসার আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই আছে, সন্তান আছে, সবাইকে প্রাণ দিয়ে ভালোবাসে। কিন্তু সেই মা একটা অপকর্ম করে বসেছে, কি জানেন? পর পুরুষকে ভালোবেসে। স্বামীকে যে ভালোবাসে তা নয়, মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে, পর পুরুষকে ভালোবেসে ফেলেছে সেই মা। আপনারা পড়বেন, কথামৃত পড়লেই বুঝতে পারবেন, বা পরমপদ কমলে যদি পড়েন অনেক কিছু জানা যায়, চৈতন্যের প্রকাশ ঘটে। তো প্রতিদিন রাত্রিকালে স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি যখন শয়ন করে ঘুমিয়ে পড়ে, তখন ওই নারী চলে যায় ওই পরপুরুষের কাছে, আলিঙ্গন করে ফিরে আসে, প্রেমালাপ করে ফিরে আসে। আজকে চলে গেল, আজকে চলে গেল, যেতে যেতে জঙ্গল দিয়ে যেতে হয়, জঙ্গলের ওপারে ওই পরপুরুষ থাকে। আর জঙ্গলের ভিতরে বসে এক সাধু বাবা সাধনায় সিদ্ধি লাভ করার জন্য বসে আছে। ওই নারী যেতে যেতে সেই সাধু বাবার উরুতে, এই যে জানুতে একেবারে পা তুলে দিয়ে মারিয়ে দিয়ে চলে গেল। যেই মারিয়ে দিয়ে চলে গেল, ভক্তমন্ডলী আমার মায়েরা, ওই যে বাড়িয়ে দিয়ে চলে গেল, নারীটা, ওই মেয়েটা জানতে পারলো না। সাধু বাবা চিৎকার করে বললেন, এত বড় স্পর্ধা, আমি মহাসাধক, আমার নাম শুনলে বাঘে হরিণে ভয়ে এক ঘাটে জল খায়, আমাকে ধ্যান ভঙ্গ করে দেওয়া, আমার জানু দেশে অরুণ দেশে চরণ দিয়ে মারি দিয়ে পিছে দিয়ে তুমি চলে গেলে কে? কতক্ষণ সে নারী চলে গেছে। দাঁড়াও, এই পথে গেছে মানে এই পথেই ফিরবে, ওকে আমি অভিশাপ দেব। রাগে ক্রোধে গড়গড় করে ঠকঠক করে কাঁপছে, এমন সময় সেই নারী প্রেমালাপ করে ফিরে আসছে। যেই সাধু বাবার সামনে এসেছে, দাঁড়াও, দাঁড়াও। কেন? কে আপনি? আমায় তুমি চিনো না? আমি মহাসাধক, আমার পথ রুদ্ধ করলেন কেন? তুমি আমার যাওয়ার সময়, এখান থেকে যাওয়ার, এখনই গেছো তুমি? বলে হ্যাঁ গেছি। তুমি যাওয়ার সময় নারী, তুমি আমার ধ্যান ভঙ্গ করেছো, আমার উদ্দেশ্যে চরণ দিয়ে মারিয়ে দিয়ে পিছে দিয়ে তুমি চলে গেছো। আমি ভগবানের ধ্যান ভঙ্গ ছিলাম, আমার ধ্যান ভঙ্গ করেছো, তোমার অভিশাপ দেব। দাঁড়ান সাধু বাবা, আপনার অভিশাপ আমি মাথায় পেতে দেবো। হ্যাঁ, আপনার অভিশাপ আমি মাথা পেতে দেবো। তবে তার আগে একটা প্রশ্ন করবো আমি। কি প্রশ্ন বলো দেখি? কেন সাধু বাবা, আমি ঘোর সংসারী, আমার স্বামী আছে, পুত্র আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাইকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। কিন্তু সাধু বাবা, মনের কি রং, একটা পর পুরুষকে ভালোবেসে ফেলেছে, কি করবো? যখন সবাই ঘুমিয়ে পড়ে, আমি সেই তাদের নয়নের অগোচরে চলে যাই পর পুরুষের কাছে। আমার মনটা পড়েছিল এই পর পুরুষের কাছে। কখন আপনার পিছে দিয়ে চলে গেছি, মারিয়ে দিয়ে চলে গেছি, আপনার ধ্যান ভঙ্গ করেছে, আমি কিন্তু জানি না। আমি ভালোবাসি পর পুরুষকে, আর আপনি ভালোবাসেন পরম পুরুষকে। হ্যাঁ, ভগবান, এই আপনার ভালোবাসা। আমি একটা পর পুরুষকে ভালোবাসা দিয়ে জানতেই পারলাম না কখন আপনার বাড়ি চলে গেলাম। আমি, আমার মনটা পড়েছিল এই পর পুরুষের কাছে, আর আপনার মনটা পড়ে আছে পর পুরুষের কাছে, ভগবানের কাছে। আপনার ধ্যান ভেঙে গেল। এই আপনার ধ্যান? ছি ছি সাধু বাবা, ছি, এই আপনার কেমন ধ্যান? সাধু বাবা টনক নড়ে গেছে।
হাত হাত ধরেছি, মা রে, ও মা, তোকে অভিশাপ দেওয়া তো দূরের কথা, আমি তোকে আশীর্বাদ করি, ভগবান কৃষ্ণ যেন তোকে কৃপা করে। কেন সাধু বাবা? শোনো শোনো মা, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছ, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছ। তুমি যে মনটা তুমি পরপুরুষকে দিয়েছ, সেই মনটা আমি ভগবানকে, পরম পুরুষকে দিতে পারি। তোমার ধ্যান ভাঙেনি, আমার ধ্যান ভেঙেছে। তাহলে আমার ঠিক মতো জপ তপ ভজন সাধন ধ্যান হচ্ছে না। তাই আজকের কঠোর সাধনায় বসে তুই চলে যাবো, তুই চলে যা। চৈতন্য দর্শন বলেন, শোনো তোমরা, ওই যে নারী সারাদিন সংসার করে, মনটা পড়ে থাকে পরপুরুষের কাছে, ঠিক তেমন তোমরা দেহটাকে ফেলে রেখে দাও সংসারে, তোমাদের দেহটাকে ফেলে রেখে দাও সংসারে, মনটাকে ফেলে রেখে দাও পরপুরুষে। কারণ ওই নারী যেমন পরপুরুষে ফেলে রেখে দেয়, তোমাদের মনটাকে ফেলে রাখো পরম পুরুষে, ভগবানের চরণে। সাধিতে সাধিতে কৃষ্ণ কৃপা করে, এক জন্মে না হয় জন্ম জন্মান্তরে। তাহলেই তোমাদের বৈরাগ্যের প্রকাশ হবে। কেমন করে? দেহটা থাকবে সংসারে, মনটা পড়ে থাকবে ভগবানের চরণে, তাহলে বৈরাগ্যের প্রকাশ ঘটবে। দুটো, বিবেক, বৈরাগ্য। তারপরে আসছে শুদ্ধ বুদ্ধি। সদা সর্বদা শুদ্ধ চিন্তা ভাবনা করো, অশুদ্ধ চিন্তা করো না, তাহলে তোমাদের উত্তর দিক খুলে যাবে। এবার দক্ষিণ দিক, আত্মজ্ঞান। নিজেকে নিয়ে ভাবো, নিজেকে নিয়ে চিন্তা করো। কারণ আমাদের ঘরখানায় কে বিরাজ করে, আমার এই ঘরখানায় কে বিরাজ করে, আমি জন ধরে একদিন তারে দেখলাম না রে। আমার বয় আকাশে ছুটি, আমার ভিতরে তিনি আছেন, তাকে জাগাতে পারলাম না, তাহলে মন্দিরে আমরা কি করে দেখতে পাবো? চারটে দিক খুলে দিলে এমন 4,500 বছর কেন 10,000 বছরও বাঁচা যায়। যেটা করেছিল শ্রীরাম, কমে গেল, একেবারে কমে গেছে। সেই শ্রীরামের কথা আজকে স্মরণ করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। কোথায়? শ্রীবাসঙ্গনে। আর এই শ্রীবাসঙ্গনে স্মরণ করতে করতে হঠাৎ গৌরাঙ্গ সোজা, গৌরাঙ্গের রূপখানা সাদা, সেই গৌরাঙ্গ যেন বেঁকে গেছে একেবারে। যেমন করে গোপবেশে বেনু করে নববৈশ্বর নট ভরে অধরে মরুলিল ওই বৃন্দাবনের বুকে, ব্রজের বুকে বাঁশি বাজাতে, আজকে ঠিক তেমন করে একা হয়ে দাঁড়িয়ে ত্রিভঙ্গ বঙ্কিমঠামে অধরে মুরলী লয়ের নেওয়ার মতো একেবারে তেমন করে দাঁড়িয়েছে। বৈষ্ণব কবি বলছে, শোনো তোমরা, আজকে যে গৌরাঙ্গকে দেখছো, গৌরাঙ্গ আর গৌরাঙ্গ নাই, সেই পূর্ব লীলা স্মরণ করছে। ব্রজভাবে বিভাবিত যেমন করে রাধারানীর জন্য বাঁশি বাজাতে, আজ তেমন করে বাঁশি বাজাচ্ছে। কেন? ব্রজলীলা স্মরণ করেছে। তাই বৈষ্ণব কবি কলম দিচ্ছেন, কি বলছেন, কত সুন্দর কথা বলছেন দেখুন। আজ বৃন্দাবন লীলা গোরা ভাবে মনে মনে, লীলা গোরা ভাবে মনে মনে, বৃন্দাবন লীলা গোরা যেমন গোরা